পাকিস্তান তেহরিকে ইনসাফ অর্থাৎ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আসিম মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন, তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন, যার পরিণতি হিসাবে এখন সন্ত্রাসবাদের উত্থান দেখা যাচ্ছে। তিনি বলেন, পাকিস্তানকে নিয়ে আসিম মুনিরের কোনো চিন্তা নেই, শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করছেন যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি আদিয়ালা কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর এটি তার প্রথম এক্স বার্তা। এ বার্তায় তিনি তার উপর চালানো নির্যাতনের কথাও উল্লেখ করেছেন। সম্প্রতি কারাগারে মানসিক নির্যাতনের ব্যাপারে ইমরান খান জানিয়েছেন, আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে, এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত 4 সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি। বাইরের জগৎ থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা হয়েছে। কারাগারের ম্যানুয়াল অনুযায়ী যেসব সাধারণ বিষয় দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা আমাকে বেশ উদ্বিগ্ন করে। পাক সেনা প্রধানকে মানসিক ভারসাম্যহীন হিসাবে অভিহিত করে কারাবন্দী পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, নৈতিকতার দেউলিয়ত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খান মারা গেছেন বলে সংবাদ ছড়িয়ে পড়ে, যার ফলে পুরো পাকিস্তানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে গত মঙ্গলবার ইমরান খানের বড় বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেন। ওই সময় উজমা খানকে নির্যাতনের ব্যাপারে জানান ইমরান খান, যা পরবর্তীতে তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়।